ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কওম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন। যেমনই আগুন ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে ফেলে দিবে, তুমি আগুনে জ্বলে যাবে, আগুনে তুমি পুড়ে যাবে। কত দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের পাঞ্জরে সাটা যায় না। ও ইব্রাহিম নবী, তুমি একটু যদি আদেশ করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব, নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন? আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। যদি তুমি মেঘ পরশে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যের দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আরো থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন রে, আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। রে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শোন, আমার ইব্রাহিমই জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শোন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর! ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখিনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। বছর কি তার আগা বছর মনে হয়, এক হাজী সাহেব মাদ্রাসার জন্য 6 কাঠা আর মসজিদের জন্য 6 কাঠা 12 কাঠা জমিনও দান করেছিলেন। আলহামদুলিল্লাহ, খুব মোটা আকারের এখানে মানুষরা খুব মন দিয়ে দান করে। এখানে ঠিকাদার, মাস্টার, ডাক্তার, মেলা এরকম লোক আছে আলহামদুলিল্লাহ। তো আমি 2-4-5 মিনিট কথা বলবো, দিয়ে আমি লাইনটাকে আমি ইনশাআল্লাহ।
কাঠাতিয়া জগদীশপুরের একজন আসছিল কাঠতিয়া জগদীশপুর মানে কাঠিয়ার আল্লাহুস সামাদ নারে তাকবীর হোটেলে খানে নাকি যে ভাই আপনারা হ্যাঁ আল্লাহ একটু জোর করে নারা দেন নারে তাকবীর এখনো কিন্তু হয়নি ভাই হাদিস আছে আজান যখন হয় মানে আল্লাহু আকবার বলে যখন আজান দেন শয়তান পালাই খালি পালিয়ে যায় না পাততে পাততে পালে হাদিস আছে ওর বাইশরে পাছা দিক দিয়ে হাওয়া বাড়ায় আর পালায় পাছা দিক দিয়ে হাওয়া বাড়ায় আর পালায় কেন জানেন হাদিসের কথা এটা বলছি পালাই কেন আল্লাহর নামটাও শুনবে না কানে সেই আল্লাহর নাম থেকে এত নফরত এই জন্য ও পাততে পাততে পালাই তা আপনারা এমন জোরে নারা দেন যে শয়তান তুই যত জোরে পালা আর পাত তোর কানে আওয়াজ দিয়ে ছাড়বো নারে তাকবীর মাশাআল্লাহ এই দেখেন কাঠতিয়া কাঠিয়ার থেকে আমার ভাই একজন 2000 টাকা দান করেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ যে আশাতে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করো আল্লাহ গুনাহগাতাকে maaf করো আল্লাহ রোজি রোজগারে বরকত দাও আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম এটা কে দেশ এটা ডাংরা ঘাট থেকে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 ডাংরা ঘাট থেকে গল্প করলে 5000 টাকা আর আমার মাওলানা আনিসুর রহমান সাহেব কাসমি দান দিয়ে পাঠালছেন কিছু আবদার আইছিল আহা ব্যস্ত মানুষ তো 5000 টাকা আরকে বাক্তা সাহেব কইছে যে 5000 লাইনা কই আর কম সে পালি করে গেল 10000 কম দিও না বাত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন কিনা না আপনার দান হাতে এসেছে আমার এখানে ওয়াজ করতে পাইনি কইছে না মাওলানা দোয়াটা করে দেন আগে তো কোচ যে দোয়া হইতে চায় না মানে রেলগাড়ি বাড়ে না লাগছে সিঙ্গেলই হয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর 10000 টাকা করে দেন হার মাওলা কত দিল মেজাজ খুশ মেজাজ মানুষ জি আল্লাহুস সামাদ আমার মাওলানা আনিসুর রহমান সাহেব কাসমি ডাংরাঘাট থেকে আল্লাহুস সামাদ দেখেন 10000 টাকা দান করে দিলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين 10000 টাকা তোমার কর্মের জন্য হাজির করে দিয়েছে আল্লাহ 10000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজি রোজগারি আল্লাহ বরকত দাও কামাই দামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন हम दिया है उसको এটা आगे फिलहाल मुखिया 10000 दे पालिया हम ये 20000 अस्सलाम वालेकुम व रहमतुल्लाह जी अल्हम्दुलिल्लाह आप बताइए कैसे हैं जी 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 तो चलिए अल्लाह ताला आपके हयात को दराज करे जिंदगी में खुशियां ही खुशियां दे 10000 दे यार 10000 जी 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 इंशाअल्लाह दुआ करते हैं जी तो मुखिया जी 10,000 दे के गए हैं डबल कर देते तो अच्छा होता जी 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 जी
अच्छा जी 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 बिल्कुल बिल्कुल जी जी एक काम कीजिए मुखिया जी 5,000 बढ़ा दीजिए और 5,000 जी ठीक 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 इंशाअल्लाह ठीक जज़ाकल्लाह ठीक है ठीक ठीक जी 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 बहुत बहुत शुक्रिया जज़ाकल्लाह खैरन जज़ा व हसनल जज़ा क्या नाम मोहम्मद आदिल देखिए हमारे मुखिया जी मोहम्मद आदिल साहब 10,000 नगद किए 10,000 फिर काम शुरू होने पर दे देंगे 20,000 टका उन्होंने दे दिए इस मदरसा को लिख लीजिए कौन लिख रहे हैं जी लिख लीजिए वो 5,000 लिखे मौलाना का हाँ हमारे मुखिया जी आदिल साहब 20,000 रुपया दिए 10,000 नगद 10,000 बाकी माशाल्लाह जज़ाकल्लाह हयाकल्लाह बारकल्लाह अल्लाह ताला उनको सही सलामत रखे ईमान के दौलत से मालामाल करे रोजी रोजगार में अल्लाह बरकत दे समाज से भी बना के रखे अल्लाहुम्मा आमीन भाई আমার আপনাদের সামনে আমি কোরআন মাজিদের সূরা ইয়াসিন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতটাকে সামনে রেখে দুই চারটা কথা বলবো আজকে এই ইংরেজি মাসের হলো 24 তারিখ আর 7 দিন পর এই বছর শেষ হয়ে যাবে তখন আমরা জানুয়ারি মাসের 1 তারিখে বড় বড় যে বাড়তে মুরগা পুষে রেখেছি ওই মুরগাকে জবাই করব আর জবাই করে তখন খাবো নাকি জি ভাই জোরে বলেন একটু জোরে বলেন জি এই মুরগা খাওয়া কেমন বড় বড় মুরগা পেয়ারাই করে করে মুরগা খেয়েছি বাড়িতে মুরগা খাওয়া কেমন আল্লাহুস সামাদ এই যুবক ভাইরা বনভাজ করবেন আপনারা নাকি কয় এটাকে বনভাজ নাকি কয় বনভাজ কয় নাকি হ্যাঁ বনভাগ না বনভাজ বনভাজ মানে বার তো সেদিন খাইবে না আর ছোট ছোট বহিনেরা বেটিরা ডিম নিয়ে নেবে মাকে ডিম দে ও ভোজ করছে আমি করব না ও তখন যাইবে যার কেরা বাতাস বইছে রে ভাই ইটের আখা জ্বলে না তাও চোখ দিয়ে পানি ঝরছে লাগলে ফোঁটা পড়ছে সাইচি করছে একবার মারছে হাতে মনে ঘষ্টন একবার মারছে ফোঁটা কেমন ঘষ্টন আর আইন দেখায় এটা বাড়িতে আসবে এগুলা হারাম এটা হলো কি হারাম কেন খায় জানেন অরিজিনাল তো কথা কইতে পারবো না কেন খায় কিন্তু একটু জানা মনে জানি এই জন্য খায় যাবে শালা হারামিরা আজ জানুয়ারি মাসের 1 তারিখ হইলো তুই যদি 1 তারিখে ভালো ভালো খাইস জবাই করে মাছ মাংস দিয়ে গোটাই বছর তুই খালি গোশ ভাতই খাবি হ্যাঁ গোটাই বছর তুই গোশ ভাত খাবি এই নিয়তে না খাই ভাই জোরে বলেন হানা বলেন না এই নিয়তে না খাই চলবে না খাওয়া খাওয়া চলবে না কেন চলবে না আরেকটা কথা বলে দিই আমার মা খালারা যখন ছেলে পেলে জন্ম দেয় বাচ্চা আছে আমরাও যখন হয়েছি আপনিও হয়েছেন তখন 3 দিন বা 5 দিন বা 7 দিন এই দিনটাকে খার পানি বা সাকরের দিন বলে বলে না খার পানি বা সাকরের দিন সেদিন কি করবে 7 দিন কে দিন আকিকা করবে আকিকা করে চুল কামাইবে বা না করতে পারলে যার শক্তি না আকিকা করতে পারলে না মাথার চুল কামাবে বাড়ি ঘর খানটাকে সুন্দর করে লেপবে আর এত বড় খানটা থালতে ভাত দিবে ওকে এত বড় খানটা থালতে আর দিয়ে 4-5 রকম তাই তরকারি দিবে ওকে কেনে দিবে যে রে ছেলের মা তুই যদি আজ ভালো করে খাস তো তোর ছেলেটা সারা জীবন দুধে ভাতে খাইবে এই নিয়তে খাই ভাই রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে যখন আল্লাহ মানুষকে পয়দা করেনি আর মানুষকে পয়দা করার আগে আল্লাহ জমিন আর আসমানকে পয়দা করেছে মানুষ মানে আমাদেরকে আমাদের বাপ আদম নবীকে পয়দা করার আগে আল্লাহ কাকে পয়দা করেছেন জমিন এবং আসমানকে পয়দা করেছেন জমিন এবং আসমানকে পয়দা করার আগে আল্লাহ কলমকে পয়দা করেছেন সব থেকে আগে তো মানুষের আগে কে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন জমিন আসমানকে জমিন আসমান থেকে আগে আল্লাহ কাকে পয়দা করেছেন কলমকে কলমের কাম হলো লেখা এবার কলমকে আল্লাহ তাআলা পয়দা করার পর আল্লাহ
তাআলা কলমকে বলছেন, রে কলম তোমার কাজ হলো লেখা, ও কলম তুমি লেখো, কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আল্লাহ বলছেন কলমকে, ও কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম রে তুমি লেখো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লেখো। কলমের মুখ ফুটে গেল। বলবেন মাওলানা, কলম কেমন করে আল্লাহর সাথে কথা বলবে? কলমের কেমন করে মুখ ফুটে গেল? কলম কেমন করে কথা কইবে যে মাওলানা? কলমের মুখ ফুটেছে। আপনারা জানেন বন্ধুরে, আল্লাহর একজন দুনিয়াতে নবী ছিলেন, যেই নবীর নাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন? বেটাকে কুরবানি করতে গেছিলেন, নাম শুনেছেন না শুনেননি? চলে গেলেন কোথায়? নিজের কম বাদশাহ, ওই জামানার বাদশাহ ছিল বাদশাহ নমরুদ। আদেশ জারি করে দিল, ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন। যেমনই আগুনে ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে ফেলে দিবে, তুমি আগুনে জ্বলে যাবে, আগুনে তুমি পুড়ে যাবে। কত দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের পাঞ্জরে সাটা যায় না। ও ইব্রাহিম নবী, তুমি একটু যদি আদেশ করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব, নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন? আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। যদি তুমি মেঘ পরশে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যের দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলো, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন রে, আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। রে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শোন, আমার ইব্রাহিমে জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শোন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর। ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন।
তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখেনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? জোরে বলেন, কমি আছে? আল্লাহর কাছে কমি নেই। আর একটা বুখারী শরীফের হাদিস, এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করেছেন। আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি? জোরে বলেন, মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়া হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছেন, নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বারের উপরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে প্যান্ডেল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? যে একটু আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জলসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতন আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে কি তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কাঁদে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ কাঁটা কাঁদছি, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন খুতবা থেকে, মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরা কিরকম ভাবে হাত দেবেন, বলাবেন, মাথাতে হাত দেবেন, গতর খান নাড়বেন, চুপে যা প্রেবে, আর চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহ করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ 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 চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ, পুরাতন মিম্বারকে বললেন, এই তুমি চুপো চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার এমন জোর করে হেঁচে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দোর কারণটা কি? কেন তুমি কান্দো? এইবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তখতা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভেতর পেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার অন্তঃসরে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকের সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকটি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস
হাদিস। এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভেতর থেকে পেকরা পেকরা কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা গুলাকে আমরা পা কুচলে চলে যায়। আরো এরকম উদাহরণ আছে অনেক, আমি যাবো না, লম্বা করবো না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন। কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফেটে গেল। কি লেখবো আল্লাহ, তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লেখবো। আল্লাহ কি লেখবো, তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছে। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেদিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হালতে লেখাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদীর। তকদীর মানে ছুপা হুয়া, তকদীর মানে পোশিদা, তকদীর মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীব জন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়াহাদাইনা গুন্নাজদাইন। এই মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি, আল্লাহর জান্নাতে চলে যাবি রে। আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা বেকা রাস্তাতে যাবি, আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে বেরেন দিয়েছি, এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তকদীরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদীর কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদীরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদীরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর! ভাই মুসলমান, জি জি, চিকনি থেকে জয়নুল আবেদিন ভাই 500 দোয়া করে দিয়েছি। তো বলার উদ্দেশ্য ভাই, হাদিস যে আমি আপনাদের সামনে কয়েকটা রাখলাম, যে এই যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মাওলানা সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক, বিদআত, এগুলা চলবে না, খাওয়া ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বানাচ্ছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাতে এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, এদিক ওদিক করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমার সাথে।
কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটরসাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার টাঙ্কিতে তেল আছে, তো তেলের মধ্যে থেকে ঘটেছে না কতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে। আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে আজ যে 1 বছর কইলা গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল। আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজায়েজ গাল দিয়েছি, আল্লাহ কতটুকু তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুকু ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করতে পেরেছি কি পারেনি? এই মুসলমান, 1 বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন, আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও। আল্লাহ যদি শুধু এই 2024 সালের 1 বছরকার হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আবু সাত্তার, আব্দুল গাফফার, হালেমা, জায়েদা, খালেদা, সাফিয়া, সুন, এই 1 বছরে তুই হিসাবটা আমাকে দিয়ে দে, 1 বছরে তুই কি আমল করলি, কতটুকু নেকি করলি, কতটুকু দান করলি, কতটুকু নামাজ পড়লি, কতটুকু ভালো কথা বললি, কতটুকু বিবের হক আদায় করলি, ছেলে পেয়ার কতটুকু হক আদায় করলি, এই মাত্র 1 বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে? পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না, তো আল্লাহর দরবারে কাঁদতে হবে, গিড়গিড়াইতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দিনের কিলা, এটা হলো আমাদের এই জায়গাতে দিনের পাওয়ার হাউস, এই জায়গাতে দিনের মিটার চলছে আমাদের। এজন্য এই দিনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দিনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারে দান করে, ছোট বড়, নর নারী, মা খালা সকলেই দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পেন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যারকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পেন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাতে নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যেখানে ছাগল পেয়েছি প্রথম জীবনের জালসাতে, এবং আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা নিজে যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই, মা, খালা, দাদি, নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন? এই জায়গাতে জমিনও পাওয়া গেছে আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনাদের সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, বনগামা, এই পাঞ্জুরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, 2 জন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন 8 কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই, দেখেন আপনাদের এক টাকা কামে লেগেছে ভাই, দেখেন কত সুন্দর, এই কয়েক বছরকার মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙা ফুটা ঘরগুলা ছিল, আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহুস সামাদ তাদের জায়গাটাকে ভালো করবে হবে, কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দিনের পড়া পড়ে, যে দিনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই উস্তাদির জন্য, ওই তলেবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দেবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন এই যে পক্কালি দেখতে পান, এই পক্কালি পর্যন্ত উস্তাদের জন্য দোয়া করে, তলেবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়,
নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাইলে বুঝেন সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই? সেই জায়গাতে আমাদেরকে মদদ করতে হবে না, হবে না? এই জন্য ভাইরে আপনি 5